মহাবিশ্বের জন্ম ঠিক কিভাবে হয়েছিল? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে এত বিশাল সব গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আর আমাদের এই পৃথিবী এসবের শুরুটা ঠিক কোথায়? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই মহাজাগতিক রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের উপর ভিত্তি করে আমরা আজ জানব মহাবিশ্ব, সৌরজগৎ এবং আমাদের পৃথিবীর উৎপত্তির দারুণ এক ইতিহাস। সত্যি বলতে এটা যেন একটা বিশাল গোয়েন্দা গল্পের মতো, যেখানে ক্লু বা সূত্রগুলো ছড়িয়ে আছে কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাকাশে, আর ঠিক আমাদের পায়ের নিচের মাটিতে। চলুন শুরু করা যাক। এখন একটা বড় প্রশ্ন হল, এমন এক মহাবিশ্বের ইতিহাস আমরা আসলে কিভাবে জানি, যার জন্মের সময় আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীরই কোনো অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীরা এখানে একদম সত্যিকারের মহাজাগতিক গোয়েন্দার মতো কাজ করেন। সুদূর মহাকাশে ছড়িয়ে থাকা প্রাচীন আলো আর পুরনো পাথরের ভেতরে লুকিয়ে থাকা রাসায়নিক সংকেতগুলো বিশ্লেষণ করে তারা যেন সুদূর অতীতের টাইমলাইনে ফিরে যান। হিসাব করে দেখা গেছে আমাদের মহাবিশ্বের বয়স প্রায় 13.787 বিলিয়ন বছর। ভাবা যায়? সংখ্যাটা এতটাই বিশাল যে সাধারণ হিসেবে এটা কল্পনা করাও বেশ কঠিন। এত দীর্ঘ সময়ের একটা ইতিহাসকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের পুরো যাত্রাটাকে একটা নির্দিষ্ট টাইমলাইনে সাজাতে হবে, যাতে আমরা ধাপে ধাপে ঘটনাগুলো মেলাতে পারি। আজকের এই যাত্রায় আমরা মূলত এই ধাপগুলো দিয়ে এগোব। প্রথমে উৎপত্তি আর বিগ ব্যাং, তারপর প্রথম নক্ষত্র ও ছায়াপথগুলোর জন্ম। এরপর আমরা দেখব কিভাবে আমাদের সৌরজগৎ এবং পৃথিবী আর চাঁদ তৈরি হল। সবশেষে এই সুদূর অতীতের প্রমাণগুলো বিজ্ঞানীরা কিভাবে জোগাড় করলেন সেটা দিয়ে একটা সারসংক্ষেপ টানব। তাহলে চলুন আমরা মহাবিশ্বের একেবারে প্রথম অধ্যায় অর্থাৎ উৎপত্তি আর বিগ ব্যাং থেকে আমাদের গল্পটা শুরু করি। জটিল সব কথায় যাওয়ার আগে এই টাইমলাইনটা একটু দেখে নিই। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে সবকিছু শুরু। এর ঠিক 3,70,000 বছর পর তৈরি হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা মহাজাগতিক বিকিরণ। আর অনেকটা সময় পার হয়ে আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ গঠিত হয়। এই টাইমলাইনটা আমাদের পুরো গল্পটা বুঝতে বেশ সাহায্য করবে। আচ্ছা, মহাবিশ্বের জন্মের ঠিক প্রথম 3 মিনিটে কি ঘটেছিল সেটা জানাটা কিন্তু সত্যি খুব রোমাঞ্চকর। বিজ্ঞানীরা একে বলেন বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস। মহাবিশ্ব যখন অকল্পনীয় রকমের উত্তপ্ত আর ঘন ছিল, ঠিক ওই প্রথম 3 মিনিটেই হাইড্রোজেন আর হিলিয়ামের মতো একদম আদিম উপাদানগুলো তৈরি হয়েছিল। আর মজার ব্যাপার হলো, আজকের মহাবিশ্বে এই উপাদানগুলোর পরিমাণ মেপেই বিজ্ঞানীরা বিগ ব্যাং তত্ত্বের সত্যতা যাচাই করেন। এখানে সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো, অতীতে ফিরে তাকানোর জন্য বিজ্ঞানীরা মূলত দুটো টাইম মেশিন ব্যবহার করেন, আলো এবং পদার্থ। আলো আমাদের সাহায্য করে বহু দূরের প্রাচীন মহাবিশ্বকে দেখতে, কারণ দূরের নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছাতে বিলিয়ন বিলিয়ন বছর সময় নেয়। অন্যদিকে উল্কাপিণ্ড বা জিরকনের মতো প্রাচীন পদার্থগুলো দিয়ে আমরা আমাদের নিজেদের সৌরজগৎ আর পৃথিবীর সঠিক বয়স বের করতে পারি। এরপরের ধাপে আমরা দেখব প্রথম নক্ষত্র আর ছায়াপথগুলো কিভাবে জন্ম নিল। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের অন্ধকার যুগে আসলে কোনো আলো ছিল না, কিন্তু মহাকর্ষ বল ঠিকই নীরবে তার কাজ করে যাচ্ছিল। মহাকর্ষের টানে ভাসমান হাইড্রোজেন গ্যাস আর ডার্ক ম্যাটারগুলো ধীরে ধীরে এক জায়গা জমতে শুরু করে। এই ঘন গ্যাসীয় মেঘগুলো যখন শীতল হয়, তখন এদের ভেতরের চাপ এতটাই বেড়ে যায় যে একসময় পারমাণবিক ফিউশন শুরু হয়। আর এভাবে মহাবিশ্বের বুকে জ্বলে ওঠে প্রথম বিশাল সব নক্ষত্র। এরপরই নক্ষত্রগুলো মিলেই তৈরি করে প্রথম ছালাপথ বা গ্যালাক্সি। এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন, 28 কোটি বছর। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এমন একটা ছায়াপথ আবিষ্কার করেছেন যার অস্তিত্ব ছিল বিগ ব্যাংয়ের মাত্র 28 কোটি বছর পর। মহাজাগতিক স্কেলে সময়টা কিন্তু খুবই অল্প। এর মানে হল মহাবিশ্বের জন্মের খুব দ্রুত পরেই নক্ষত্র আর ছায়াপথ গঠনের কাজটা বেশ জোরে সোরেই শুরু হয়ে গিয়েছিল। এবার চলুন আমাদের সৌরজগতের গঠনের দিকে নজর দেওয়া যাক। এই অসাধারণ ছবিটার দিকে তাকান। এটি হল কালপুরুষ বা ওরিয়ন মলিকুলার ক্লাউড। মহাকাশের এই বিশাল শীতল গ্যাস আর ধূলিকণার মেঘের ভেতরেই কিন্তু নতুন নতুন নক্ষত্রের জন্ম হয়। বিজ্ঞানীরা ধারণা করেন ঠিক এভাবেই কোনো এক বিশাল গ্যাসীয় বলয় সংকুচিত হয়ে আমাদের সূর্য এবং সৌরজগতের জন্ম হয়েছিল। সূর্যের জন্মের পর এর চারপাশে থাকা বাকি গ্যাস আর ধূলিকণাগুলো মিলে একটা বিশাল ঘূর্ণায়মান চাকতি তৈরি করে। একে বলা হয় সোলার নেবুলা বা সৌর নীহারিকা। অবাক করা বিষয় হল, সূর্য তৈরি হতে সময় লেগেছিল 10 লক্ষ বছরেরও কম।
এরপর ওই ঘূর্ণায়মান চাকতি থেকে পরবর্তী 10 কোটি বছরের মধ্যে ধীরে ধীরে আমাদের গ্রহগুলো জমাট বাঁধতে শুরু করে। সৌরজগতের বিশাল ক্যানভাস থেকে এবার আমরা একটু জুম ইন করে আমাদের পৃথিবী আর চাঁদের জন্মের গল্পটা জানব। পৃথিবীর ইতিহাসের একদম শুরুর দিককার সময়টাকে বলা হয় হ্যাডিয়ান ইয়ন। গ্রিক পুরাণের পাতালপুরী হ্যাডিস থেকে এই নামটা এসেছে। আর নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ 4.5 বিলিয়ন বছর আগের পৃথিবীটা কোনো শান্ত জায়গা ছিল না। চারদিকে ছিল শুধু গলিত লাভা, বিশাল সব আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আর আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়া বড় বড় গ্রহাণু। এক কথায় আক্ষরিক অর্থেই একটা নরকতুল্য পরিবেশ। পৃথিবীর সেই অশান্ত অবস্থার মাঝেই ঘটে যায় এক বিশাল নাটকীয় ঘটনা, জায়ান্ট ইম্প্যাক্ট। ধারণা করা হয় থিয়া নামের মঙ্গলের সমান আকৃতির একটা প্রাচীন গ্রহাণু প্রচণ্ড বেগে পৃথিবীর সাথে ধাক্কা খায়। এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলে বাষ্পীভূত শিলা আর ধ্বংসাবশেষ ছিটকে গিয়ে পৃথিবীর চারপাশে একটা বলয় তৈরি করে। আর এরপর মহাকর্ষের টানে সেই ধ্বংসাবশেষগুলোই এক হয়ে জন্ম নেয় আমাদের রাতের আকাশের চিরচেনা চাঁদ। তো আমরা এতক্ষণ যে ইতিহাস জানলাম, এর প্রমাণগুলো আসলে কোথায়? চলুন দেখি সুদূর অতীতের এই প্রমাণগুলো কেমন। আমাদের কাছে মূলত দুটো দারুণ প্রমাণ রয়েছে। প্রথমটা হলো কন্ড্রাইট উল্কাপিণ্ড। এগুলো সৌরজগতের একদম আদিম যুগের অবশিষ্টাংশ, যা গ্রহগুলো তৈরি হওয়ার সময়কার তথ্য ধরে রেখেছে। আর দ্বিতীয়টি হল জিরকন স্ফটিক। পৃথিবীর বুকে জমে থাকা আদিম ম্যাগমার এই ছোট ছোট স্ফটিকগুলো পৃথিবীর প্রাচীনতম ইতিহাসের একেবারে সলিড প্রমাণ হিসেবে কাজ করে। নাসার অ্যাস্ট্রোবায়োলজি থেকে পাওয়া এই উক্তিটা একটু খেয়াল করুন। জিরকন আক্ষরিক অর্থেই এই গ্রহের সম্পূর্ণ ইতিহাস বলতে পারে, যদি আপনি সঠিক প্রশ্নগুলো করতে জানেন। ভাবা যায় একটা ছোট্ট আণুবীক্ষণিক স্ফটিকের ভেতরে বিলিয়ন বিলিয়ন বছরের ইতিহাস লেখা আছে। সঠিক প্রযুক্তি আর বিশ্লেষণ ক্ষমতা থাকলে এই ছোট পাথরগুলোই আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন গল্পগুলো বলে দিতে পারে। আমরা আমাদের এই মহাজাগতিক যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটার একটা সারসংক্ষেপ টেনে নিই। তো মূল বিষয়টা হল 13.8 বিলিয়ন বছরের এই দীর্ঘ যাত্রায় প্রথম 3 মিনিটে সৃষ্টি হওয়া আদিম উপাদান থেকে শুরু করে দূরের মহাকাশের আলো, সবকিছুই আমাদের মহাবিশ্বের ইতিহাস জানার চাবিকাঠি। আলো ব্যবহার করে আমরা যেমন দূর মহাকাশের অতীত দেখি, ঠিক তেমনি উল্কাপিণ্ড ও জিরকনের মতো প্রাচীন পদার্থ বিশ্লেষণ করে আমরা আমাদের সৌরজগৎ, পৃথিবী আর চাঁদের সৃষ্টির মতো ঘটনাগুলো নির্ভুলভাবে প্রমাণ করতে পারি। আলো আর পদার্থের এই সমন্বিত জ্ঞানই আমাদের পুরো মহাজাগতিক ইতিহাসটা ম্যাপ করতে সাহায্য করে। তাহলে ভেবে দেখুন তো, দূরবর্তী নক্ষত্রের আলো আর আমাদের ঠিক পায়ের নিচে শিলার গভীরে সুদূর অতীতের আরও কত রহস্য লুকিয়ে আছে, যা এখনও উন্মোচনের অপেক্ষায়। বিজ্ঞানীদের এই মহাজাগতিক গোয়েন্দাগিরি হয়তো নতুন কোনো দারুণ তথ্য নিয়ে আসবে আমাদের সামনে। সেই অপেক্ষাতেই থাকলাম আমরা। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।